হাতে হাত দিয়ে তারা কি বায়াত গ্রহণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার বন্ধু, এই পৃথিবীর মধ্যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হলো, আপনার হাতে হাত দিয়ে বায়াত হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত, আল্লাহর রহমতের হাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয় আপনাদের? তাইলে এখন সাহাবীরা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হতেন ইসলামের জন্য, জিহাদের জন্য। আমরা ঈমানের উপর অটল থাকব, আমলের উপর অটল থাকব, জিহাদ করব, মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসের উপরে আমল করব। আমরাও তো তার উপরেই বায়াত হই। কি বলেন, ঠিক না বেঠিক? না অন্য কোনো কিছুর উপরে? দিলে পীরের হাতে বায়াত হওয়া পীরকে পাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? সকলের মুখে আসতে হবে কাকে পাওয়ার জন্য? জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? তাইলে ইবাদত হবে আল্লাহর জন্য, বায়াত হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো পার্থিব স্বার্থের জন্য নয়। এখন যদি আপনাকে প্রশ্ন করে কেউ, পীর মুরিদি শিরক, এই বায়াত করাটা এটা শিরক, এটা কি আপনি মানবেন? তাইলে যেই লোকটা কোরআনকে অস্বীকার করলো, আপনি তাকে কি ফতোয়া দিবেন যে তুমি কোরআনকে যে অস্বীকার করে সেই মানুষটা নিজেই কি মুশরিক হয়ে যাচ্ছে? কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি সুন্দর করে বলে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফী কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে সাহাবীরা বায়াতের দোয়ান, কি চমৎকার! তাহলে সাহাবীরা যদি বায়াত হতে পারে রাসূলের হাতে, আমরা আমাদের শায়েখের হাতে, হক্কানি উলামায়ে কেরামের হাতে হাত দিয়ে বায়াত হতে পারি কি পারি না? তাহলে এই বায়াতকে কেউ যদি শিরক বলে, এটা কি আমরা মানবো? আসতে বললেন কেন? মানা যাবে। এই কথার সাথে কারা কারা একমত একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সরসিনা দরবার শরীফ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো যেন বলেন আমিন। আসেন, আজকে শিরক মুক্ত ইবাদত এই পৃথিবীর মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর মধ্যে পাহাড় পরিমাণ গুনাহ করেছ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছ, আকাশ পরিমাণ গুনাহ করেছ, এই পৃথিবীর গুনাহ নিয়ে তুমি বেঁচে আছো। এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি নৈরাশ না হয়ে আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ বলেন, সমস্ত গুনাহগুলির পক্ষ থেকে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। মাফ করবে কে? আসতে বললেন কেন? কে? আমার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে থাকে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার সুযোগ নাই। আপনি ক্ষমা চাবেন, ক্ষমা চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কোরআনের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীর মধ্যে শিরকি গুনাহ ছাড়া যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কে বলেছেন? আরেকটু জোরে বলেন না, কে বলেছে? তাইলে আমরা শিরক ছাড়া যত গুনাহ করি যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ কি মাফ করতে পারেন না? আসতে বললেন কেন? পারেন কি না? আমার ভাইদেরকে বলতে চাই, শুধু মাফি করবেন না। আসেন, আপনি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন,
إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات যেটা বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যেই মানুষটা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া আমিলা সালিহান, তওবা করার পরে নেক আমল করতে থাকে, ভালো কাজ করতে থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন, এবং যতটা গুনাহ মাফ হয়েছে প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেক দিয়ে ভরপুর করে দিবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি গুনাহ মাফ হওয়ার কারণে এই প্রত্যেকটা গুনার বিনিময়ে আল্লাহ ভালো আমল, নেক আমল দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা আজকে এখানে এসেছি আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে আমরা যেমন বায়াত হওয়া, তার পাশাপাশি আল্লাহর ওলিরা আমাদেরকে তওবা করার, এই তওবা করার কারণে গুনাহ মাফ হতে পারে কি পারে না? জোরে বলতে হবে পারে কি পারে না? এই বিশ্বাস কি আমাদের আছে? একটু হাত উঁচু করে দেখান না, দেখি না। এই তাকবীর, নারে তাকবীর। আজকে তওবা নিয়ে বাড়িতে যাবেন। আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। ও বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে কেউ যদি তওবা করে, আল্লাহর হাবিব বলেন তওবা করার কারণে, চোখের পানিটা দুনিয়াতে ফেলার কারণে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার কারণে, আমার আল্লাহ বলেন তুমি যে আগে কোনো গুনাহ করেছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেই। ওই মানুষটার আকীদা, বিশ্বাস হবে সে যেন কোনো গুনাহই করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জীবনে যত গুনাহ হয়েছে, যতই আমি পৃথিবীর মধ্যে আমি গুনাহ করি না কেন, অপরাধ করি না কেন, ক্ষমা চাইলে মাফ করতে পারে কি পারে না? আসতে বললেন কেন, পারে কি পারে না? হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন সাহাবী ছিলেন। আল্লাহর হাবিবের সামনে বসা আছেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কেঁদে দিলেন। আল্লাহর নবী তার দিকে তাকালেন, দাহিয়াতুল কলবি তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার চোখে পানি কেন? আমার ভাইদেরকে বলতে চাই, মুসলিম শরীফের হাদিস এত সুন্দর, কান্না আরো বেশি বেড়ে গেল। আমার নবীর সামনে বসে বসে কাঁদতেছে। ওই অবস্থার মধ্যে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যে অন্যায় কাজগুলি করেছি আমার মনে হয় সেই গুনাহটা মাফ হয় নাই, এই জন্য আমি কাঁদতেছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো? আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলেন, হুজুর আমার যে কন্যা সন্তানগুলি জন্ম হয়েছিল আমি প্রত্যেকটাকে জীবিত হত্যা করে ফেলেছি। আজকে সেই মেয়েদের কথা বারবার আমার স্মরণ পড়ে, এই জন্য আমি কাঁদতেছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহর নবীর সামনে যখন চোখের পানি ছেড়ে দিয়ে বর্ণনা দেওয়া শুরু করেছেন, এক এক করে আমার জীবনে শেষ মুহূর্তে যেই মেয়েটাকে আমি যখন তাকে কবর দেওয়ার জন্য, জীবিত হত্যা করার জন্য নিয়ে গেলাম, আমি যখন মাটিতে পুঁতে রাখবো, ওই অবস্থার মধ্যে যখন গর্ত খনন করতেছি, মেয়েটা বড় হয়েছে। আস্তে করে আমার দিকে তাকিয়ে বলে, বাবা তুমি কেন আমাকে মারবে? কি অন্যায় করেছি? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তুমি কেন আমাকে হত্যা করবে? বাবা যখন তার দিকে তাকালো, মেয়েটাই করুণ সুরে কথাগুলি বলতেছে, তারপরও তার হাত থেকে রেহাই পায় নাই। হাতগুলি বেঁধে, পাওগুলি বেঁধে বাবা নাসর বান্দা ওই মুহূর্তের মধ্যে যখন পাও বাঁধা হলো, দুইটা হাত দিয়ে বাবার কপালে ধরে চুমু খাচ্ছে, গালে চুমু খায়। ওই মুহূর্তের মধ্যে হাতগুলি বাঁধার পরে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। আমি কোনোদিন তোমাকে বাবা পরিচয় দেব না, কোনোদিন তোমাকে আমি হেয় প্রতিপন্ন করব না, আমার জীবনটা ভিক্ষা দিয়ে দাও, রক্ষা করো। দাহিয়াতুল কলবি যখন তার দিকে তাকিয়ে হাত পাও বেঁধে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে, ফেলার পরে আস্তে করে মেয়েটার উপরে একটা পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে মেয়েটা আব্বু বলে চিৎকার করে, মাথার হাড্ডিগুলি ভেঙে গেল, বুকের হাড্ডিগুলি ভেঙে গেল, জিহ্বাটা বের হয়ে আসছে। ওই যে চিৎকার এখনো তার কানের মধ্যে ভেসে আছে। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজও আমার কানে ওই কথাগুলি বারবার ভেসে আসছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন, দাহিয়াতুল কলবি, তুমি কি তওবা করেছো, মুসলমান হয়েছো? কয় হ্যাঁ। তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় গুনাহটাও আল্লাহ সব মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলিদের কাছে এসেছি এই মাহফিলে, এটা সাধারণ মাহফিল না। এখান থেকে এমন হতে পারে তওবা করে বাড়ি যাবে, এক ফোঁটা পানি ফেলে যাবে, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে আল্লাহর ওলি হয়ে বাড়ি যেতে পারবে। কি আছে কি নাই? আরো জোরে বলেন, সুযোগ আছে কি নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, ও বন্ধুরা আমার, আসেন আল্লাহর কাছে আমরা তওবার নিয়তে বসে যাই। এই পৃথিবীর মধ্যে আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন, যা আমলগুলি আমাদের লাগবে, এই পৃথিবীতে একজন ব্যক্তিকে মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটা তৈরি করার জন্য আজকে এই শর্ষিনা দরবার শরীফ আজকে কাজ করে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে তুমি যে যাই কিছু করো না কেন, প্রত্যেকটা বিষয় সারা বাংলাদেশে আজকে ফতোয়া চলছে। আমাদের আমলগুলিকে কেউ বেদাত বলেছে, কেউ শিরক বলতো, কেউ হারাম ফতোয়া দিয়েছে। আমি বুক ফুলে আজকে সারা বাংলাদেশে কথা বলি, ওয়াল্লাহি বিল্লাহি 150 বছরের জীবনে কোন মায়ের সন্তান আজ পর্যন্ত শর্ষিনা দরবারের কোন একটা আমলকে বেদাত বলে কোরআন হাদিসের খেলাফ প্রমাণ করতে পারে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? আজকে আমার রাজেন্দ্রপুরের ভাইরা, আমার কথার সাথে কি আপনারা একমত? কারা কারা একটু হাত উঁচু করে দেখান দেখি। নারায়ে তাকবীর। কবর জিয়ারত করাটা শিরক। একদল মানুষ আমাদেরকে ফতোয়া দিয়ে বলছে কবর জিয়ারত করা যাবে না। তাহলে কবর কি পূজা করা যাবে? আসতে বললেন কেন? কবর জিয়ারত করা যাবে কি যাবে না? আজকে দেখা যায় মুফাসসির সাহেব, তাদের বড় বড় নেতারা যখন মারা যায়, তারাই নিজের আগে কবর জিয়ারত করছে। শিরক এক মুখে, আরেক মুখে গিয়ে জিয়ারত শুরু হয়েছে। আপনি বললেন শিরক, ফতোয়া দিয়ে দিলেন, আপনি এখন গিয়ে কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছেন, জিয়ারত করতেছেন, কারণটা কি? আমরা তো এটাকে ফরজ বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নত বলেছি। কি বলেন ঠিক কিনা? তাহলে বাপ মার কবর জিয়ারত করা যাবে কি যাবে না? আউলিয়া কেরামের কবর জিয়ারত করা যাবে কি যাবে না? আজকে একদল মানুষ বেয়াদব এইগুলি, তারা ফতোয়া দিতে গিয়ে বলে কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো জায়গায় যাওয়া এটা বেদাত, এটা জায়েজ নাই। লা তাশুদ্দুর রিহান ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, এই হাদিস দিয়ে দলিল দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চায় যে 3টা মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। এখানে কি কবরের কথা আছে? আসতে বললেন কেন আছে? জোরে বলতে হবে কি আছে? ও বন্ধুরা আমার, কোরআন এবং হাদিস যদি আপনি একসাথে মিলান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। যেটা বলুন না সুবহানাল্লাহ। কত জায়গার মধ্যে আসছে আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, ভ্রমণের কথা আল্লাহ বলছেন। এখন আপনি ফতোয়া দিলেন কি 3 মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না। তাইলে কোরআনের খেলাফ হলো কি হলো না? আসতে বললেন কেন, হয়েছে কিনা? তাইলে যারা কোরআনের খেলাফ করে তাদের কি আমরা মানব? আসতে বললেন কেন, মানা যাবে? তাইলে কোরআনে কারিমে আল্লাহ বললেন তুমি ভ্রমণ করার জন্য আল্লাহর নির্দেশ, আপনি ঘুরে ঘুরে দেখবেন। আর আপনাকে বলা হলো 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না। 3 মসজিদের ফজিলত বর্ণনা করা হয়েছে এখানে। কি বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর ঘরে গিয়ে যখন 1 রাকাত নামাজ আদায় করবেন, আমার ভাইদেরকে বলি আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে দিলেন যে ব্যক্তি 1 রাকাত নামাজ হেরেমের মধ্যে আদায় করবে তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। মসজিদে নববীর মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, নাসাই শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। আপনি যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করবেন, সেই বাইতুল মুকাদ্দাস নাম শুনছেন আপনারা? মুসলমানদের প্রথম কিবলা কোনটা? জোরে বলেন না কোনটা? সকলের মুখে আসে নাই কোনটা? আমাদের হৃদয়ের জায়গা ফিলিস্তিন। আজকে যেই জায়গায় মুসলমানদের উপরে
নির্যাতন হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, আজকে মানুষদেরকে পাখির মতো শিকার করা হচ্ছে। বর্বর ইহুদি জাতি আজকে অভিশপ্ত, পাপিষ্ঠ, নমরুদ, হামানের চারো নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি। কি বলেন ঠিক কিনা? আজকে এই বেয়াদবগুলি মুসলমানদের উপরে আক্রমণ করছে। আজকে ফিলিস্তিনকে মুসলমানদের প্রথম কিবলা, যেই জায়গাটা আমাদের কাছে যেমন শ্রদ্ধার পাত্র, তোমাদেরও তো শ্রদ্ধার জায়গা সেইটা। কারণ হযরতে মূসা নবী সেখানে এসে নামাজ পড়েছে, হযরতে ঈসা নবী সেখানে নামাজ পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাহবাতুল ওয়াহি, ওহী নাযিল হওয়ার জায়গা আমার নবী সেখান থেকে মেরাজে গিয়েছিলেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, আমার নবীর পিছনে 2,24,000 দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছি। কি করে নাই? সকলে জোরে বলেন না কেন, করেছি কিনা? আজকে সেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে সিনেমিনি খেলা হচ্ছে। আমার নবী ছিলেন ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সেখানে ইমাম হয়ে নামাজ পড়ালেন। আমার ভাইদেরকে বলবো যারা এখানে আছেন, একটি প্রশ্নের জবাব আপনাদেরকে দিয়ে যায়। আমার ভাইদের মধ্যে একটি কথা আছে যারা বলতে চাই, পৃথিবীর মধ্যে নবী এবং রাসূল যারা দুনিয়াতে আসছেন তারা পচে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে। আসতে বলবেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফতোয়া দিতে গিয়ে তাদের মুখ থেকে একটুকু দ্বিধাবোধ হয় না। সুন্দর করে ফতোয়া দেয় নবীদের নাকি পাওয়ারলেস হয়ে গেছে। তারা ফতোয়া দিয়ে মুস্কি হাসি দিয়ে তাফসির করে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। বলতে চায় আল্লাহর কোরআনে বলছেন আল্লাহর হাবিব নাকি কাল হাসরের ময়দানে নিজেই বলতে পারবে না যে আমার কি অবস্থা হবে, আমি উম্মতের জন্য কিভাবে সুপারিশ করব। একটু চিন্তা করেছি? এই আয়াতটা আল্লাহর কোরআনের মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এই আয়াতটা আজকে সমাজে প্রচার করে করে আমার নবীর পাওয়ার ক্ষমতা লেস করার জন্য, মানুষদের থেকে দূরে সরানোর জন্য আজকে চেষ্টা করছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে আয়াতটা নাযিল করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আগে এবং পরে জীবনে যা ঘটেছে, যা হয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল? নবীরা কি কোনো গুনাহ করেছেন? আসতে বললেন কেন, গুনাহ করেছে? ও বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ওই অবস্থার মধ্যে তিনি যখন নামাজের ইমামতি করতেছিলেন, আজকে যে প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই, সৌদি আরব থেকে এসে সুন্দর করে ফতোয়া দেয়। কয় কি? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাস তার তাওজিহাত নামক কিতাবের 41 পৃষ্ঠায় সে লিখেছে, ইয়া আইয়ুহাল হুজ্জাজ বাদাল হাজ্জি লা তামশিউনা ইলাল মাদিনা লিমা তামশিউনা ইলাল মাদিনা লিআন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বের হয়েছে। বলেন তো দেখি, মিলাদুন নবী কি হারাম ফতোয়া দেওয়া যাবে? আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা শুধু এইটাই না, আল্লাহর নবীর শরীরের ঘাম মুবারক, চুল মুবারক, রাসূলের পায়খানা মুবারক, ফরসান মুবারক নিয়ে যদি কেউ আলোচনা করে, ওইটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। কি কথা ঠিক না বেঠিক? তাই এখন কেউ যদি মিলাদুন নবীকে নিয়ে কটাক্ষ করে, এটা কি মানা যাবে? আসতে বললেন কেন মানা যাবে? মিলাদুন নবী তো আমরা করি নাই, মিলাদুন নবী তো আমার আল্লাহ নিজে তার বন্ধুর মিলাদ পালন করেছে। কি কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? আমার নবীর মিলাদ নিজেই করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر الصديق ميلادهما عندي। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব আর আমার বাবা দুইজনে আমি আয়েশার পাশে বসে বসে তাদের জীবন নিয়ে তারা আমার কাছে আলোচনা করতেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে মিলাদুন নবীকে অস্বীকার করা কি যাবে? আসতে বলেন কেন, করা যাবে? এটা বরকতের জিনিস, আপনি বরকত হিসাবে মনে নেবেন। আজকে এই ফতোয়া দিয়েছে এক সমাজ। আজকে এই জন্য আমি বলতে চাই, প্রত্যেকটা আমল যাই যেইটাই আমরা করেছি, আজকে তারা ফতোয়া দিয়েছিল বেদাত জায়েজ নাই, না জায়েজ, এটাই তাদের মুখ থেকে আল্লাহ বের করেছে, তারাই এটা বেশি বেশি করেছে। কি বলেন ঠিক কিনা? আপনি
রাসূলের সামনে একটু দাঁড়াইয়া সালাম দিবেন, ফতোয়া শুরু হয়ে গেল এটা জায়েজ নাই, এই রাসূলের সামনে আপনার দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না। এখন বলেন তো দেখি, রাসূলের সামনে দাঁড়াইয়া সালাম কি আমরা আগে দিছি না আমাদের মুরব্বীরা আগে দিছে? আসতে বললেন কেন, কারা দিছে? মুরব্বীরা আগে দেয় নাই। এখন যদি ফতোয়া দেওয়া হয় যেই ফতোয়াটা মিলাদের মধ্যে দাঁড়াইয়া কিয়াম করাটা বেদাত হারাম, তাইলে আপনি যার কিতাব পড়লেন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর ছাড়া কোনো ব্যক্তি মুফাসসির দাবি করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? ইনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার কিতাবের মুকদ্দমায় লিখতে গিয়ে তিনি লিখেছেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাইকিদান ৭০ মাররাতান, আমি আল্লাহর নবীর সাথে একবার নয় দুইবার নয়, আমি জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহর হাবিবের সাথে আমার ৭০ বার দেখা হয়েছে। কতবার? আসতে বললেন কেন, কতবার? রাসূলের সাথে আমার কোলাকুলি হয়েছে, আল্লাহর নবীর কপালে আমি চুমু খেয়েছি। আসতে বলবেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এখন আপনাদেরকে বলতে চাই, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সামনে দাঁড়াইয়া কিয়াম করলেন। আখবারুল আখিয়ার নামক কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার সনদ ছাড়া ভারতবর্ষে কোনো ব্যক্তি মুহাদ্দিস দাবি করার সুযোগ নাই, কোনো আলেম বলতে পারবে না আমি মুহাদ্দিস, যদি বলতে হয় তার সনদ লাগবে, আর যদি তাকে বাদ দেওয়া হয় সে মুহাদ্দিস হতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এটা আলিয়া হোক কাউমিয়া হোক যেই মাদ্রাসাই হোক না কেন, আপনি মুহাদ্দিস সাহেব, তাইলে আপনার উস্তাদকে বাদ দিবেন। ওনার কিতাবের মধ্যে লিখতে গিয়ে তিনি লিখেছেন, আমি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী নামাজ রোজা হজ যাকাত ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিয়ারত লাভ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, এই আমলের দ্বারা আমি এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারি না। একটা আমল আমার কাছে সবচেয়ে বড় শানদার, আল্লাহর কাছে নাজাতের উসিলা মনে হয়, সেটা হলো যখন রাসূলের সামনে আমি দাঁড়াইয়া সালাম দেই। আসতে বলবেন সুবহানাল্লাহ। তাইলে উনি কি কিতাব পড়ে নাই? কথা বলেন না কেন, কিতাব পড়ে নাই? তাইলে এই কিতাবওয়ালা মানুষগুলি এত সুন্দর ফতোয়া দিয়ে গেলেন, আর আপনারা এই ফতোয়াগুলিকে কাইটা এটাকে বেদাত বললেন। ভাইরা আমার, তাহলে এখন কেউ যদি বাবাকে বলে যে সে চোর, তাইলে সে কি হয়? কি চোরের পোলা হয় না? তে কেউ যদি বাবার বদনাম করে সে কি বদনাম থেকে এড়াতে পারে? আসতে বললেন কেন, পারে? তাইলে এতটুকু কথাই বলবো, দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ফতোয়াটা একটু জেনে শুনে আপনারা দিবেন। আমার ভাইরা আমার, রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়াটা এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, এটা মুস্তাহসান মুস্তাহাব আমল। আপনি আমলটা যদি করেন নবীর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন এমনও হতে পারে একটু আদবের কারণে আমাকে নাজাতের ব্যবস্থা করতে পারি কি পারে? আসতে বললেন কেন, পারি কি না? আরো জোরে বলেন, পারি কি না? ও বন্ধুরা আমার, এজন্য আপনাদের খেদমতে বলি, যারা এখানে বসা আছেন, নবীর মুহাব্বত ভালোবাসা যত বেশি হবে, যত আন্তরিকতা হবে, নবীর সাথে যত সম্পর্ক তোমার হবে, তত বেশি তোমার আমলের প্রতি মনটা ঝুঁকে যাবে। কি বলেন ঠিক কিনা? এই সারসিনা দরবারের মূল মন্ত্র হলো, মূল কাজ হলো আমার নবীর সাথে সম্পর্ক করায় দেওয়া, না অন্য কোনো কিছু। বলেন, আসতে বললেন কেন, অন্য কোনো কিছু? আমার মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটার মধ্যে রাসূলের সুন্নাতগুলির আমলকে ফিট করে দেওয়া, যেই মানুষটা বুঝে না অবুঝ মানুষটাকে বুঝাইয়া দেওয়া। কি বলেন ঠিক না বেঠিক? এটাই তো কাজ। আর কি আমরা কি কোনো ক্ষমতা চাই, মন্ত্রিত্ব চাই? কি বলেন, চাই? তাই একটা জিনিস চাই, তুমি এমন মন্ত্রী হও, এমপি হও, কেউ তোমাকে গালি দিবে না, তোমাকে চোর বলবে না, ডাকাত বলবে না, সন্ত্রাস বলবে না, এমন জায়গার মন্ত্রী হও যেখানে গেলে তোমার শান্তি আর শান্তি চিরজীবন থাকে। এইরকম শান্তির জায়গা আমরা থাকতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত উঁচু করে দেখান না দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবারা আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, আর আল্লাহর নবীকে দেখে দেখে আমি আমল করি। কাকে দেখে? জোরে বলেন না, কাকে দেখে? আরো জোরে বলতে হবে, কাকে দেখে? রাসূলকে দেখে দেখে আমল করেন। কি সুন্দর কথা! একটু চিন্তা করেছেন, ফুরফুরা শরীফ গিয়েছেন,
সকলে সুন্দর করে কথা বলতেছে। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওই অবস্থার মধ্যে হুজুর গেলেন ফুরফুরাতে, আস্তে করে মজলিস থেকে উঠে হুজুরে চলে গেলেন, গিয়ে নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে এরকম বুকের সাথে হাতে ধরে নিয়ে পাশে এনে বসালেন। সবাই তো তাকাই রয়েছে, একজন মুরিদকে আঁকায় আনার জন্য হুজুর চলে গেলেন। তখন সঙ্গে সঙ্গে দাঁড়ায়া বললেন, বাবারা তোমরা মনে মনে ভাবতেছ আমি আমার বাবা নেসারকে আগায় আনার জন্য গিয়েছি, আমি এখানে বসেই দেখতেছি নেসার যখন আসতেছে তার সামনে দেখি আল্লাহর নবী হেঁটে হেঁটে আসতেছে। আমি নেসারকে আগায় আনার জন্য যাই নাই, আমি গিয়েছি আল্লাহর নবীকে আগায় আনার জন্য। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন এইভাবে রাসূলকে যে দেখা যায়, সরাসরিও যে রাসূলকে দেখা যায়, এটা আপনি পাইলেন কোথায়? তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি দেখছি কি দেখে না? আসতে বললেন কেন, দেখেছি কিনা? মরহুম আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বাউফাল মাহফিলে গিয়ে বলছেন, বাবারা রাসূলকে দেখার জন্য চোখ বন্ধ করা লাগে না, সরাসরিও রাসূলকে দেখা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দরবার তো এমন একটি দরবার, মুরিদের সাথে আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক কি হবে? দরবারের সাথে চোর ডাকাত সন্ত্রাস মদখোর আসে মিলিত হয়, কয়েকদিন পর আল্লাহর ওলি হয়ে বাড়িতে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে কত হাজার মানুষের দেখা হয়েছে। আজকে আপনাদেরকে বলি, এই জায়গায় দাঁড়িয়ে যে হুজুর আল্লাহর হাবিব আমাকে ইশারা করেছেন আসার জন্য, রাসূলকে দেখেছি, আসছি, আবার এখান থেকে আমার রাসূল যখন বলবেন আমি চলে যাব। একটু চিন্তা করেছি, এমন একটি জায়গা, এই মুহাব্বত ভালোবাসা আমার নবীর সাথে হওয়ার দরকার আছে কি না? এই কোরআন হাদিসের বাস্তব নমুনায় জীবনটা আপনি গঠন করবেন। আমি কোরআন পড়ে হাদিস পড়ে আল্লাহর নবীকে দেখে দেখে সরাসরি আমল করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আমাদের পীরে মরহুম আমরা যাকে হারিয়েছি, হুজুরের জীবনে কত ঘটনা এখানে আছে। হঠাৎ করে হুজুর বলছেন যে তোমরা বের হও, চার দাও তাড়াতাড়ি করে। আশ্চর্য হয়ে গেছে, চিন্তা করেছে, মনে হয় রাসূলের চেহারাটা চোখের সামনে ভাসতেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আজকে যে কথাগুলি আপনাদেরকে বলতে চাই। এই জন্য সারসিনা দরবারের এই আমলটি আজকে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটাই প্রমাণ করেছি যে একটা আমলকে আজ পর্যন্ত কেউ বেদাত কোরআন হাদিসের খেলাফ প্রমাণ করতে পারে না। কি কথা ঠিক না ঠিক? তাইলে আমরা কি কোরআন হাদিস মানি কি মানি না? কে কে মানি হাত উঁচু করে দেখান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে ফতোয়া দেব, কোনো ব্যক্তির কথা নয়, কোনো মুরব্বির কথা নয়। ফতোয়া হবে প্রত্যেকটা আমল কোরআন হাদিস দিয়ে, রাসূলের সুন্নাত দিয়ে। কি বলেন ঠিক কিনা? আপনাকে যদি প্রশ্ন করা হয় এই যে পোশাকটা আপনি পাইলেন, এই পোশাকটা আপনি পরলেন কোথা থেকে? কোরআন শরীফ আপনি খুলে দেখেন নবীদের পোশাক কেমন ছিল। আল্লাহর কোরআন বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। যিনি বলেন না সুবহানাল্লাহ। আপনি সুন্দর চাকচিক্যপূর্ণ পোশাক পরেন, কোনো আপত্তি নাই। সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? আরো জোরে বলেন না কিসের? এখন আসেন তাকওয়ার পোশাকটা কি হবে? তাকওয়ার পোশাক কোনটাকে বলা হয়? নবীরা যে এই পোশাক পরেছেন এটাই সবচেয়ে বড় তাকওয়ার পোশাক। কি বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর নবীদের পোশাক কি ছিল? আমার নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক কোনটা? কানা হাব্বু সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিজ। আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ। যিনি বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কামিজের কথা কোরআনে আছে কিনা? আসেন আপনি কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাবু বিকামিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহিহি ইয়াতি বাসীরা। যিনি বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কাছে যখন তার জামাটা পাঠাচ্ছিলেন, এই জামাটা ছিল কামিজ। কি ছিল? আসতে বললেন কেন? কি? তাইলে নবীদের পোশাক যে কামিজ ছিল এটা কোরআন হাদিসে আছে কি নাই?
সকলে জোরে বলেন আছি কি নাই? তাহলে এখন আমার ভাইদেরকে বলবো যারা এখানে বসা আছেন, এই কামিজটা কেমন হবে এটার ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন মিরকাতুল মাফাতির মধ্যে, ওয়াহুয়া সাউবুন মাখিতুন গায়রা মুফাররাজিন, আল্লাহর নবীর যে জামাটা ছিল, কাপড়টা ছিল, জামাটা ছিল, পোশাকটা ছিল, কামিজটা ছিল, এটা ছিল সেলাই করা আটকানো, এটা কাটা ছিল না, পাড়া ছিল না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি আসেন বুখারী মুসলিম শরীফের হাদিস عن أبي سعيد الخدري رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم القميص هو الإزار نصف ساقيه, আল্লাহ নবীর যে পোশাকটা ছিল, কামিজটা ছিল, এটা ছিল নিসফু সাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা পড়েছি এটা কি নিসফু সাক কিনা? এখন আসেন, আমি তো সারা দেশে গিয়ে চ্যালেঞ্জ করেছি, মুখ ফুলে এক কথা বলেছি, আজ পর্যন্ত কোনো মায়ের সন্তান সামনে আসে নাই। কওমি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, সেই ভারতে গিয়ে, গুয়াহাটিতে, দিল্লিতে, ত্রিপুরায়, আমি বলছি আল্লাহর নবীর জীবনে একটা কাটা পাঞ্জাবি পরছেন, কেউ যদি দেখাতে পারেন আমার পাঞ্জাবিটা খুলে দিয়ে দেব। আজ পর্যন্ত কেউ এই সাহস পায় নাই যে রাসূলের কাটা পাঞ্জাবি ছিল পোশাক। জিজ্ঞাসা লোক আপনি এটা পাইছেন কোথাকে? মুরব্বী পড়ছে। আপনি পাইছেন কোথাকে? মুরব্বী পড়ছে। আমরা বলবো আমার নবী পড়েছে, এই জন্য আমরাও পড়ি। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাস্তবতা কি আপনাদেরকে বলি, আমাদের এটার অনেক বাস্তবতা আছে। রাসূলের পোশাকটা কেমন ছিল? আজকে বেঁচে আছেন ভোলার জমিনে একজন ব্যক্তি, আমাদের পীর ভাই মাওলানা আপনার ফয়েজ ভাই, এখনো উনি প্রত্যেক বছর হজে যান, আশিকে রাসূল। তিনি বলছেন আমি চিন্তা করলাম রিয়াদুল জান্নাতে বসে, রাসূলের রওজার পাশে বসে মুরাকাবা হালাতে আল্লাহর হাবিবের সাথে যদি দেখা হয়, আমি যদি দেখতে পারি, তাহলে রাসূলকে জিজ্ঞাসা করবো যে হুজুর আমার পোশাক কোনটা হবে। আমি এই চিন্তা নিয়ে একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। হঠাৎ করে আল্লাহর নবীর সাথে আমার জিয়ারত হয়ে গেল। আমি সুন্দর করে রাসূলের দিকে তাকিয়ে আছি, আমি সারসিনার যে পোশাকটা অবস্থা, আল্লাহর নবীর গায়ের মধ্যে এই পোশাকটা আমি দেখতে পেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ হলো বাস্তব দেখা। শশিনার শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ ওনাকে প্রশ্ন করেছেন হুজুর আমার পোশাক কোনটা হবে? উনি বলেন বাবারা এই প্রশ্নটা আমার নবীকে করেছিলাম। আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বলেন তুমি কি আমাকে দেখো না? আমার গায়ে যেই জামাটা এইটাই তোমার গায়ে। আমি আজকে এই মাহফিলের মধ্যে এতটুকু কথা বলার উদ্দেশ্য হলো বন্ধুরা আমার, এই পোশাকটা আপনি ইংরেজি শিক্ষিত হন, আপনি জজ ব্যারিস্টার হন, যেই হন না কেন, আপনি সাধারণ অফিসার হন, ব্যবসায়ী হন, আলেম হন, এই পোশাকটা যদি আপনার শরীরে থাকে, আমার নবীর একটা সুন্নত আপনার ভিতরে থাকবে। কি বলেন ঠিক না বেঠিক? এই সুন্নতটাকে যদি আপনি লালন করতে পারেন, আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। ও বন্ধু, কেউ থাকবো না। কবরে যখন আমাকে রাখা হবে, আজকে যারা এখানে বসা আছেন প্রত্যেককে আমি প্রশ্ন করে যাই, পুরুষের জন্য কয়টা কাপড় দেওয়া কবরে রাখা হয়? মহিলাদের? পুরুষের? মহিলাদের 5টা কাপড়ের মধ্যে একটা কাপড়ের নাম আছে কামিজ। কি আছে? পুরুষের 3টা কাপড়ের মধ্যে একটা কি আছে? সকলে বলেন না কি আছে কিনা? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আলেম ওলামারা এখানে আছেন, কামিজটা কি পায়ের নিচ পর্যন্ত আমরা দেই না নেস পোশাক দিই? কথা বলেন না কেন? এই যে আপনার এরকম টান দিয়ে দেওয়া আছে, আজকে যারা পরে আছেন, তাইলে এই কাপড়টাকে এরকম টান দিয়ে দিয়ে তাহলে নেস পোশাক বানাইয়া তারপরে পুরুষ হোক মহিলা হোক তাদেরকে দেওয়া হয় কি হয় না? আসতে বলেন কেন হয় না? তাহলে এখন একটু চিন্তা করে দেখেন তো দেখি, আমি আর আপনি দুনিয়াতে এই পোশাককে ভালোবাসি আর না বাসি, মহাব্বত করতে পারি আর না পারি, কিন্তু কবরে যেই দিন আমি চলে যাব, ওই দিন আমাকে এই পোশাকটা দিয়ে কিন্তু কবরে রাখা হবে। কি বলেন ঠিক না? আজকে যদি আমি এই পোশাকটাকে মহাব্বত করে সুন্নত মনে করে রাসূলের ভালোবাসায় যদি রাখতে পারি, ওয়াল্লাহি এই পোশাকটাই তোমাকে প্রমাণ করবে তুমি একজন সুন্নতি লেবাস পরে পরিধান করে এই দুনিয়াতে ছিলে, আমার নবীর সুন্নত তোমার ভিতরে ছিল। এই সুন্নতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভালোবাসা আমরা পেয়ে আমরা জান্নাতে যেতে পারি কি পারি না?
मन अहब्बा सुन्नती को याद कर ब मोहम्मद जाए तू जन्नत में कर रंग सुन्नत रंग इज्जत नबुवत सिबगतुल्लाह लफ्ज़ कुरान नबुवत मन अहब्बा सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फिल जन्नाह। जो बोलेन ना सुबहानाल्लाह। আমার কথা বলছি না হাদিসের কথা। আল্লাহ নবী বললেন ১৫০০ বছর আগে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এই পৃথিবীর মধ্যে যদি ফিতনা ফাসাদের সময় যেই মুহূর্তটার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ হবে, ইখতিলাফগুলি কি বর্তমান সময় শুরু হয়েছে কিনা বলেন? দাঁড়িয়ে এতটুকু রাখলেই হবে। ইখতিলাফ পুরুষ মহিলা পার্থক্য করা যায়, এটা কি আমার নবী জীবনে কোনোদিন বলেছে? আপনি ফতোয়া দিয়ে ইখতিলাফ করলেন, এই আমলটা না করলেও চলবে। আজকে আপনার একটা ফতোয়ায় আমার যুবক ভাইয়েরা মানুষেরা দাড়ি কাটা শুরু করেছে। কি কথা বলেন না কেন? ফতোয়াটা দিলেন কি ইখতিলাফ হলো, এই সুন্নতের আমল না করলেও চলে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফতোয়া আপনি দিয়ে দিলেন রমজান মাস আসার আগেই শুরু হয়ে যায় তারাবির নামাজ ৮ রাকাত ২০ রাকাত পড়া লাগবে না। কি আছে কি নাই? আপনাদের এলাকায় মনে হয় ফতোয়া নাই, কি আছে? এখন ফতোয়াটা আপনি দিয়ে দিলেন ৮ রাকাত নামাজের ব্যাপারে। আমার ভাইদেরকে বলবো, ও বন্ধুরা, যেই মানুষটা রমজানে ১ রাকাত নামাজ পড়লে ১ রাকাত নফল একটা ফরজের সওয়াব হয়, কি কথা ঠিক না বেঠিক? তাইলে আপনি যে মানুষটাকে ২০ রাকাত তারাবি থেকে ৮ রাকাত পড়ালেন আর ১২ রাকাত নামাজে বাদ দিলেন, ১২টা রাকাতের মধ্যে ২৪টা কি সাজদা আছে না? এতগুলি সাজদা থেকে যে মানুষটা আপনার ফতোয়ায় দূরে সরে গেল, তাহলে আপনি কি ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? তাহলে ইবাদতটাকে কাইটা আপনি কতটুকু বানালেন? ছোট বানাই দিলেন। কি বলেন ঠিক কিনা? তাহলে আপনার ফতোয়ার কারণে মানুষ ইবাদত থেকে দূরে সরে গেল, আপনি হলেন মুসলমান। এই ফিতনার সময় এটা হলো ফিতনাবাজ। কি বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ফিতনা আপনি তৈরি করে দিলেন। সুদের ব্যাপারে ফতোয়া নাই, ঘুষের ব্যাপারে ফতোয়া নাই, কোনো ফতোয়া চলে না। নামাজের মধ্যে আইয়া ফতোয়া একদম, হুজুর নেন টাকাটা নেন, কারু দারু নাই, চোখগুলি বড় বড় টাকা। এলাকার মানুষ ভয়ে থরথর করে, কুমিল্লা লাকসামের কথা বলতেছে। তখন শেষ মুহূর্তে এই ৩ জনের টাকা ওরা ফেরত নিচ্ছে, বুঝতে পারছে হুজুর যখন বলছে এটা পরে, এটা আমার আমানত আপনাদের কাছে থাকো। একটা লোক খুব ইয়া করে টাকা দিয়েছি, টাকা নেয় না, কোনো কিছু না, শরীর গরম তো বুঝেন না, ডাকাতি অবস্থা। এখন সে কি করল, টাকা ফালাই চলে গেছে। এখন শেষ মুহূর্তে এই ৩ জন মানুষ টাকা ফেরত নিল এবং নেওয়ার পরে ওই লোকটাও টাকা ফেরত নেয় নাই, দিয়ে গেছে। কিন্তু চিন্তা করে দেখেন আল্লাহর ওলিদের নজরটা কি। সেই লোকগুলি শুধু ডাকাতিই করতো না, বড় একটা সিনেমা হল করছে। কি করছে? সিনেমা হল তো আগে ছিল না, বড় বড় সিনেমা হল। এই সিনেমা হল করছে। এই সিনেমা হল এবং এই ৩ জন ডাকাত, এই ৩ জনে মিলা করছে। এখন হুজুরের কাছে এসে দোয়া চাইছে, হুজুর আমরা দোয়া করেন, আমরা যাতে নামাজ পড়তে পারি, ভালো হইতে পারি। হুজুরের মুখ থেকে বেরিয়েছে, তা আপনার নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, কথা ঠিক, সিনেমা হলটা করবেন কি? কথা কি বুঝতে পারছে? এখন কি করবে চিন্তায় পড়ে গেছে। ৩ জন মিলে হঠাৎ করে হুজুর এটা বিক্রি করে দেন। তা আপনি বিক্রি করলে তো আরেকজনই নিয়ে এই কাজে করবে। কি বলেন ঠিক কিনা? তখন হুজুর এটা আমরা জানাবো। তখন ওরা বাড়িতে গেছে, বাড়িতে যায় সেটা ৩ জনে মিলাই পরের দিন আইসা হুজুরের কাছে বলছে, হুজুর এটা আমরা ভাঙ্গিয়ে ফেলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই ৩ জন এমন ভালো মানুষ হয়েছে, ৩ জনে ৩টা মাদ্রাসা করছে। একটা ফাজেল মাদ্রাসা, একটা আলেম মাদ্রাসা, একটা দাখিল মাদ্রাসা, এক একজনে জায়গা দিয়ে দিয়ে সব এত বড় বড়। আজকে ৩ জনের নামে ৩টা মাদ্রাসা ওই জায়গায় হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। এবং তারা এত বড় দরজার আল্লাহর ওলি হয়েছিলেন, এখনো সেই মানুষগুলি একজন বেঁচে আছে আর বাকি ৩ জন মারা গেছে। তখন বলতেছে যে চিন্তা করে দেখেন আল্লাহর ওলিদের সহবতে ভালো মানুষ হওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি না? এই ইতিহাস এই সারসিনা শরীফের। এই জন্য আপনাদেরকে বলবো, সারসিনার পুরাটাই মরহুম হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেলেন। হুজুর তাড়াতাড়ি করে তার জীবনীটা বের করেছে। এটা আপনাদের কাছে থাকা মানেই হুজুরকে আপনাদের মাঝে জীবন্ত রাখা। তো যারা পারেন কষ্ট করে হলো একবেলা নাস্তা কম খেয়ে
আপনি একটু কষ্ট করে এই বইটা আপনাদের কাছে রাখবেন আর পড়বেন। আল্লাহর ওলির জীবনী পড়ে মহাব্বতের সাথে হয়তোবা দিদার হয়ে যাবে, জিয়ারত হবে। দেখবেন আমরা অনেক সময় দেখি যে একটু নামাজে গাফলিতে এলে হুজুরের রাত্রেবেলা ওঠো না কেন, নামাজ পড়ো না কেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো মহাব্বত, এইটাই তো চাই, কি বলেন ঠিক না? আল্লাহর ওলিদের কাছে আমরা আসি যেন শরীয়তের উপর অটল থেকে, কোরআন সুন্নাহর উপর অটল থেকে আমরা জীবন যাপন করতে পারি, কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা যারা আছেন এই কিতাবটা আপনারা নিয়ে নেবেন, আল্লাহ কবুল করুন। এরপরে 4 তরিকার সাজরা, এটা 10 টাকা মূল্য। আপনারা যারা প্রত্যেকের ঘরে এটা থাকবে, যারা নেন নাই আপনারা রাখবেন। আমরা তরিকে যারা চর্চা করি জিকির আজকার কীভাবে করব, ব্যক্তিগত নিজস্ব আঙ্গিকে হবে না জিকির, নিয়মতান্ত্রিক জিকির হবে, লাফালাফি করে হবে না, গাছের উপরে ওইটা হবে না, এ খেয়াল রাখতে হবে। আপনারা জানেন শর্ষিনা দরবার শরীফের ঐতিহাসিক মসজিদ মিনারার কাজ চলছে। আপনাদের যাদের অনেকে দান সৎকার করেছেন, এখনও 318 ফুট উঁচু মিনারা, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আজকে সকলকে বলতে চাই, এই যে মিনারার ছবিটা এখানে আছে দেখছেন আপনারা, এটার দিকে খেয়াল করবেন। আমি কুতুব মিনারায় গিয়েছিলাম, যে এটা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ ভারতে, সেটার উচ্চতা হলো 150 ফুট উঁচু। আজকে শর্ষিনার হুজুরের আল্লাহর হাবিবের ইশারায় 318 ফুট উঁচু মিনারা। এই মিনারার জন্য আমরা যদি একটু খেদমত করতে পারি, এটা আমাদের জীবনের জন্য নাজাতের উসিলা হতে পারে না বলেন? যারা পারেন 100 টাকা, 500 টাকা, 1000 টাকার কুপন আছে, কমপক্ষে 100 টাকার একটা কুপন ঘরে রেখে দিবেন, বরকতান। আপনি মসজিদের জন্য দান করলেন, মসজিদ 7 তলা বিশিষ্ট মসজিদ, 12,000 থেকে 15,000 মানুষ একসাথে নামাজ পড়বে, কত সুন্দর জায়গা, হাজার হাজার ছাত্র নামাজ পড়ে, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি